নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে কমলা গাছটি দেখছেন, এই কমলা গাছটি হচ্ছে দার্জিলিং প্রজাতির একটি কমলা গাছ, যা আমার ছাদ বাগানে রয়েছে। শীতের দিনের সব থেকে সুমিষ্ট একটি ফল কমলা। শীতের দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ছাদে বা যেখানে রোদ থাকে সেখানে কিন্তু সবাই কমলা নিয়ে খেতে বসি, মানে কমলা খেতে বসি। সবার ছাদ বাগানেই যদি এ ধরনের একটি দুটি কমলা গাছ আপনারা করতে পারেন, তাহলে কিন্তু বাজারে আর ছোটাছুটি করতে হবে না। নিজের বাগানের থেকেই কমলা নিয়ে আপনারা রোদে বসে যেতে পারবেন। এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে আমার 2 বছরের গাছ। এবারই এই কমলা গাছের থেকে আমি প্রথম 22টি কমলা পেয়েছি এবং এবারই কিন্তু ফার্স্ট। তার মধ্যে ঝড়ে দুবার গাছ পড়ে গিয়ে 7টির মতন কমলা পড়ে গেছিল। আমার এই যে গাছটি একটি মাটির টবে ছিল, কারণ গাছকে প্রথম থেকেই মাটির টবে বসাতে হয়। তারপর যখন দুবার ঝড়ে পড়ে যায়, আমি কিন্তু গাছটিকে আমার এই যে গ্রো ব্যাগটি দেখছেন, 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। সে সময় গাছে ফল ছিল, আমি কোনো রুট কাটাই ছাটাই না করে একদম জাস্ট ওই টবের থেকে তুলে নিয়ে এই যে গ্রো ব্যাগটিতে বসিয়ে দিয়েছি। ছাদ বাগানে, মানে আমাদের এই শুষ্ক এরিয়াতে, মানে কি কি কমলা গাছ লাগানো যায়: নাগপুর, দার্জিলিং কমলা, কিন্নু, ছাতকি কমলা, চাইনিজ কমলা। এই কমলাগুলো যদি আমরা আমাদের ছাদ বাগানে করতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর হয় এবং খুব সুমিষ্ট হয়। আর এই কমলা গাছ নিয়েই আজকের আমার ভিডিও, মানে কি করে একটি কমলা গাছকে তৈরি করা যায় তার উপরেই আজকের ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নেই আজকে কমলা গাছের কি পরিচর্যা। এতক্ষণ ধরা আপনারা যেই কমলা গাছটির কমলাগুলো দেখলেন, এই সেই কমলা গাছ। এই কমলা গাছের থেকে কিন্তু আমি জানুয়ারির শুরুতেই যে কমলাগুলো ফলেছিল, সেই সমস্ত কমলাগুলোকে হারভেস্ট করে নিয়েছি। কেননা এই যে ফেব্রুয়ারিতে এই গাছগুলোতে কিন্তু ফুল চলে আসবে, বিশেষ করে এই গাছটিতে ফুল চলে আসবে এবং ফুল আসার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিন্তু। তাই ডিসেম্বরের শেষ বা জানুয়ারির মধ্যেই কমলা গাছগুলো, মানে কমলা গাছের থেকে কমলা হারভেস্ট করে নিতে হয়। কেননা এই যে নতুন ফুল আসার আগে গাছকে কিছুটা রেস্ট দিতে হয়, কারণ গাছে কমলা ফলে থাকলে গাছ কি করে, সেই ফলের উপরেই তার যে শক্তি সেটা প্রয়োগ করে এবং কিছুদিন রেস্ট পেলে সে সেই স্ট্রেসের থেকে বেরিয়ে এসে কিন্তু এই ফুল দিতে শুরু করে। এবার আসি, এই যে কমলা গাছটি, আমি যে কমলা গাছটি লাগিয়েছি ছাদের উপরে, এই কমলা গাছটি মাটি কি ছিল? এই কমলা গাছের মাটি ছিল অন্যান্য লেবু গাছের ক্ষেত্রে যে মাটি ব্যবহার করি, এই কমলা গাছটির ক্ষেত্রেও কিন্তু এই একই মাটি। তার মানে 40% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট, 20% মানে 20%
দিয়েছি হচ্ছে বিল্ডিং তৈরির বালি। আর এবং এই যে গ্রো ব্যাগটি দেখছেন, এই গাছটি কিন্তু শুরুতে আমার একটা মাটির টবে ছিল। যাই হোক, এই গ্রো ব্যাগের হিসেব মতো মাটিতে দিতে হবে 1 মুঠো নিমখোল আর 1 চামচ ক্যালসিয়ামের সোর্স হিসাবে চুন। এবং যেহেতু রুট মানে কমলা গাছ মানে যে কোনো লেবু গাছেরই রুট খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, সুতরাং এই রুটকে ঠিক রাখার জন্য হিউমিক অ্যাসিড 5 গ্রামের মতন আর সুপার সিঙ্গেল ফসফেট সেটা ওই 5 গ্রামের মতন মিশিয়ে আমি কিন্তু এই গাছগুলোতে বসিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে যেহেতু এই কমলা গাছের উপরেই আজকে ভিডিও, সুতরাং এবার একে একে আসি। আপনারা যদি আপনাদের ছাদ বাগানে এরকম কমলা ফলাতে চান বা যদি এরকম গাছ তৈরি করতে চান, তাহলে কি করতে হবে, নার্সারি থেকে আপনারা খুব ভালো মানের, খুব ভালো জাতের চারা নিয়ে আসবেন। এই যে দেখুন, এবং সেটা যেন অবশ্যই গ্রাফটের হয়। দেখুন আমার এই গ্রাফটের অংশটি, এবং এই গ্রাফটের নিচের যেন কোনো ডালপালা না থাকে সেরকম চারা নিয়ে আসবেন। আনার পর আপনারা কি করবেন, যে মাটির যে টব, আমি যখন এই গাছটিকে নিয়ে এসেছিলাম তখন গাছটির হাইট খুব বড়জোর হলে 1 ফুটের মতন ছিল, সেইভাবে আপনারাও নিয়ে আসবেন। এতে হয় কি, আপনারা গাছটিকে যদি ছোট চারা হয় তাহলে নিজের মতন করে বানিয়ে নেওয়া যায়, ডাল পুনিং করে ঝাঁকড়া বানানো যায়। সেটা মাটির টবে বসাতে হবে এবং মাটিটি খুব, আমি যে ধরনের মাটি তৈরি করে গাছ করি সেই ধরনের মাটি তৈরি করতে হবে। কারণ নতুন গাছকে প্লাস্টিক কন্টেনারে বা প্লাস্টিক টবে যদি আপনারা বসিয়ে দেন, রুট নষ্ট হয়ে যাওয়ার কারণ, প্লাস্টিক কন্টেনারে বা প্লাস্টিকের টবে জল যে দেওয়া হয় সে জল কিন্তু শোষণ করতে পারে না, এবং ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু রুট ড্যামেজ হওয়ার একটা প্রবণতা থাকে। তাই আপনাদেরকে শুরুতেই গাছের যখন প্রথম রিপোর্ট করবেন তখন সেটা অবশ্যই মাটির টবে করবেন। ড্রেনেজ সিস্টেম আপনাদেরকে খুব ভালোভাবে করে নিতে হবে। 2 নম্বরে আসি, এই গাছকে, কমলা গাছকে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। কমলা গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না। জল দেওয়ার পর উপরের মাটি যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আপনাদেরকে জল দিতে হবে, তার আগে না। কেননা গাছের গোড়ায় যদি অতিরিক্ত জল জমে থাকে তাহলে কিন্তু এই যে লেবু গাছ, যেহেতু স্পেশালি আজকে আমি কমলা গাছে বলছি, সমস্ত লেবু গাছেরই কি হয়, ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া জনিত কিন্তু বেশ কিছু রোগ দেখা দেয় এই রুটের থেকে। তাই জলটা আপনাদেরকে বুঝে বুঝে দিতে হবে। এবার আসি, এই যে এর খাবার দাবার, কমলা গাছ কিন্তু, কমলা গাছ বলে না, যে কোনো লেবু গাছই 1 বছরই কিন্তু প্রচুর বৃদ্ধি পায়। আমার এই যে গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু বয়স 2 বছর হলো মাত্র। আর এই যে প্রথমে যে কমলাগুলো দেখলেন সেটা কিন্তু 1 বছরের কমলা, মানে এবারই ফুলেছিল। গাছটিতে প্রায় 22 খানার মতন কমলা ছিল। সুতরাং যেহেতু এদের খুব গাছ বৃদ্ধি পায়, তাই আপনাদেরকে প্রতি বছর কিন্তু রিপোর্ট করতে হবে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। যেহেতু প্রচন্ড বৃদ্ধি পায়, সুতরাং তাদের খিদাটাও বেশি থাকে এবং খাওয়াটাও তাই তাদেরকে দিতে হবে। কমলা গাছের ক্ষেত্রে আপনারা 2 মাস বা 2.5 মাস অন্তর অন্তর যে মিক্স খাবার সেটা ব্যবহার করতে পারেন। আর 15 দিন অন্তর অন্তর তরল খাবার, সেই তরল খাবারের মধ্যে কি, শস্যের খোল জল, সবজির খোসা ভেজানো জল বা ব্যালেন্স এমপিকে মিশ্রিত যে জল, তরল জল,
খাবার সেই তিনটির মধ্যে দিয়ে দিতে পারেন। তবে জৈবভাবে যদি করতে চান তাহলে আপনারা সবজির খোসা বা শস্যের খোল পচা জল ব্যবহার করতে পারেন। আর ব্যালেন্স এমপিকে যেহেতু রাসায়নিক, তাছাড়া এই যে ছাদের উপরে আমরা যারা কমলা গাছ, লেবু গাছ করি, এর পর্যন্ত বার বৃদ্ধির জন্য আমাদেরকে প্রতি বছরই রিপোর্ট করতে হয়, রুট প্রুনিং করতে হয়। তার মানে অটোমেটিক মাটিটা আমাদের চেঞ্জ করতে হয়। এতে রাসায়নিক খাবার দিলে টবের মাটিতে খুব একটা ক্ষতি করে না, যেহেতু প্রতি বছরই চেঞ্জ হয়ে যায়। এই ছিল এর খাবার দাবার। এবার আসি রোগ পোকা নিয়ে। আপনারা জানেন লেবু গাছে দুটি পোকারই খুব উপদ্রব হয়। এক হচ্ছে লিপ মাইনার, আর একটা হচ্ছে জাপ পোকা। আর লেবু গাছের রোগের মধ্যে হয় ক্যাঙ্কার, গামোসিস এবং ডাইব্যাক। এই ডাইব্যাক রোগটি কিন্তু সম্পূর্ণ হয় শিকড়ের জন্য। তাই আপনারা এই যে রোগ পোকার জন্য দুটি কীটনাশক যদি আপনারা যে কোনো লেবু গাছের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু যথেষ্ট। এক হচ্ছে পোকার জন্য আপনারা সাইপারম্যাথিন গ্রুপের যে প্রোফেক্স সুপার, সেটা যদি রাখতে পারেন, কেননা কচি পাতার মধ্যেই কিন্তু এই যে লিপ মাইনার এবং জাপ পোকার আক্রমণ করে। এরা যদি পাতাগুলোকে খেয়ে ফেলে বা নষ্ট করে দেয়, ম্যাপ তৈরি করে যেটা লিপ মাইনার, তাহলে কিন্তু সে সমস্ত পাতা কিন্তু আর দ্বিতীয়বারের জন্য কিন্তু ঠিক হয় না। সুতরাং আপনাদেরকে কীটনাশক দেখে দেখে দিতে হবে। মানে এই যে দেখুন কচি পাতা কিভাবে চলে আসে, আমি যদি এই মুহূর্তে এই গাছটিতে যেহেতু কচি পাতা আসছে, দেখুন কিভাবে কচি পাতা আসছে, এখান থেকেই কিন্তু লেবুর ফুলগুলো আসবে। এই যে লিপ মাইনার আক্রমণ করলে কিন্তু এই পাতাও যেমন ঠিক হবে না, ঠিক তেমন ফুল এলেও সেই ফুল কিন্তু টিকবে না। তাই আপনাদেরকে এই একটি ওষুধ রাখলেই হবে। আর রোগের জন্য ডাইব্যাক, গামোসিস বা একটি যেই রোগের কথা বললাম, সেই রোগ থেকে যদি মুক্তি পেতে চান আপনারা, আপনাদেরকে কপারযুক্ত যে ফাঙ্গিসাইড ব্লাইটক্স সেটা রাখলেই হবে। ফুল যখন চলে আসবে তখন ব্লাইটক্সটাই পরিবর্তন করে দিয়ে আপনারা M45 বা অ্যান্টাকল দিতে পারেন। কিন্তু সারা বছর আপনাদেরকে এই যে ব্লাইটক্স, এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু আপনাদেরকে ব্যবহার করে যেতেই হবে। এই হচ্ছে কমলা গাছের মোটামুটি পরিচর্যা। এই পরিচর্যা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কিছুটা উপকারে লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। কারণ প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনারা আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে কি হবে, প্রতিদিনই আপনারা আমার এই যে গাছ সংক্রান্ত বিষয়ের উপর যে ভিডিওগুলি আসে, সে সমস্ত ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।